বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। শুরুতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পানির রাসায়নিক গঠন হলো H2O, যা হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। পানির গঠনের বৈশিষ্ট্য: 1. কোভ্যালেন্ট বন্ধন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোভ্যালেন্ট বন্ধন থাকে। 2. ঝোঁকানো ব্যান্ড গঠন, পানির অণুর আকৃতি কোণাকৃতির। কোণের মান দিয়ে বললে 104.5 ডিগ্রি হয়, কারণ অক্সিজেনের একক ইলেকট্রন জোড়ার কারণে এটি সোজা থাকে না। 3. মেরু অণু, পোলার মলিকুলার, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় এটি আংশিক ঋণাত্মক চার্জ গঠন করে রাখে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ ধরে রাখে। 4. হাইড্রোজেন বন্ধন, পানির অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, যা পানির উচ্চ স্ফুটনাঙ্ক ও গলনাঙ্কের জন্য দায়ী। এই কারণে পানি তরল অবস্থায় থেকে যায় এবং জীব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, এটুকু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো, তাহলে তোমাদের অন্য সময় পড়ার জন্য সুবিধা হবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা তোমাদের মূল বইয়ের 35 পৃষ্ঠা এবং 36 পৃষ্ঠার কিছু অংশ পানির গঠন নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, পানির গঠন মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে রাসায়নিক গঠন, অপরটি হচ্ছে ভৌত গঠন। এখানে কিন্তু ভৌত গঠনের কথা বর্ণনা নেই, তাই বলে তোমরা যেন আবার ভুলে যেও না। ভৌত গঠন বলতে বোঝায় পানি স্বাভাবিক অবস্থায় কি আকারে থাকে? তরল। সবসময় তরল থাকে? অধিকাংশ সময় তরল থাকে। মাঝে মাঝে পানি কঠিন আকারে ধারণ করে, তখন সেইটাকে বলে বরফ। সেটাও কিন্তু পানি, বরফও কিন্তু পানির অংশ, কিন্তু কঠিন রূপ। আর একটা থাকতে পারে বাষ্প বা স্টিম আকারে থাকতে পারে, এগুলো হচ্ছে পানির ভৌত রূপ। এরপরে বইটি বলা হয়েছে রাসায়নিক রূপ, সেটা নিয়ে আমরা এখন বর্ণনা করব। তোমাদের মনে কি প্রশ্ন জেগেছে, আমাদের জীবনের জন্য অপরিহার্য এই পানি কি দিয়ে তৈরি? আমরা অলরেডি জেনে গেছি, তাই আমাদের মনে প্রশ্ন আর জাগেনি। পানি দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। তাই আমরা রসায়ন পড়ার সময় অনেক সময় পানিকে H2O লিখি, এটি হলো পানির সংকেত। তাহলে H2O হলো পানির সংকেত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 35 পৃষ্ঠা। এরপর আমরা এখন দেখব পৃষ্ঠা 36। পৃষ্ঠা 36-এ দেখো একটা ছবি দিয়ে আছে, দুইটা হাইড্রোজেন। এটাও একটা হাইড্রোজেনের পরমাণু, নিচেরটাও একটা হাইড্রোজেনের পরমাণু। দুইটা পরমাণু মিলে আর সাথে একটা অক্সিজেনের পরমাণু মিলে তৈরি হয়েছে H2O। একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেন পরমাণু দিয়ে পানির অণু গঠিত হয়। এটা টিক হিসেবে আসে, তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষা আসলে প্রশ্ন আসলে উদাহরণ সহ, এই চিত্র সহ এমনভাবে বর্ণনা করবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানি যে আমরা যে পানি দেখি সেটি অনেক পানির অণু একসাথে ক্লাস্টার হিসেবে থাকে। ক্লাস্টার হিসেবে মানে পরস্পরের সাথে সংযুক্ত বা বন্ডিং আকারে থাকে। এর ভিতরে যে পানির ভিতরে যে বন্ডিংটা থাকে, সে বন্ডিংটা মনে রাখো, তার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। কি বললাম? হাইড্রোজেন বন্ধনী পানির মধ্যে থাকে। এই সেম বন্ধনী থাকে আমাদের ডিএনএর মধ্যেও। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।